কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে কুশল। চলো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোরোপ্লেট ম্যাপ। কি এই ক্লোরোপ্লেট ম্যাপ? কোনো উপাদানকে যেমন ধরো জনসংখ্যা, এখানে যেমন জনসংখ্যা দেওয়া রয়েছে, জনসংখ্যাকে যখন প্রশাসনিক ক্ষেত্র মানের সাপেক্ষে, এই যে এগুলো হচ্ছে এক একটা প্রশাসনিক ক্ষেত্র, জনসংখ্যাকে যখন প্রশাসনিক ক্ষেত্র মানের সাপেক্ষে পরিমাপ করে একটা ক্রমবিন্যস্ত মানচিত্র অঙ্কন করা হয়, তাকে আমরা ক্লোরোপ্লেট ম্যাপ বলতে পারি। এই যে উপাদানগুলি যেগুলো বেরোচ্ছে, আমরা এখানে জনঘনত্ব বের করব, পপুলেশন আর এরিয়া দেওয়া রয়েছে, আমাকে জনঘনত্ব বের করতে হবে। এই ঘনত্ব অনুযায়ী যখন আমরা রং বা ছায়াপথ ব্যবহার করে কোনো মানচিত্র উপস্থাপন করব, তখন আমরা তাকে ক্লোরোপ্লেট ম্যাপ বলতে পারি। এখানে মনে রাখতে হবে যে প্রশাসনিক সীমানাকে কিন্তু অনুসরণ করে এই রংটা করা হয় বা ছায়াপথ অঙ্কন করা হয়, আইসোলাইন অঙ্কনের মতো নয়। আইসোলাইনের ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক সীমানাকে অনুসরণ করা হয় না, আমরা যত্রতত্র অঙ্কন করতে পারি মানের ভেতর দিয়ে, কিন্তু এখানে প্রশাসনিক সীমানাকে অঙ্কন করতে মানে উল্লেখ করেই তোমাকে কাজটি করতে হবে। দেখো এখানে আমাকে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পপুলেশন এবং এরিয়া। এটি কোথা থেকে পেয়েছি? দেখো সোর্স লেখা আছে সেন্সাস অফ ইন্ডিয়া 2011। তোমরা ডেটাটা পজ করে তুলে নিতে পারো। এখানে 18টি জেলার জনসংখ্যা রয়েছে এবং সেই জেলার প্রত্যেকটির আয়তন রয়েছে। আমাকে বের করতে হবে জনঘনত্ব কি, এবং সেই জনঘনত্ব অনুযায়ী আমাকে জেলাগুলিকে সেট দিতে হবে বা রং করতে হবে স্বল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্ব পর্যন্ত। তাই জনঘনত্ব বের করার ফর্মুলা কি? পপুলেশন বাই এরিয়া। আমরা ক্লাস 11-12 শিখে এসেছি। চলো এর টেবিলটা কেমন হবে আমরা একবার দেখে নিই। তোমরা ডেটাটা পজ করে তুলে নিও। বেশ, দেখো এই হচ্ছে টেবিল। সলিউশন, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পপুলেশন, এরিয়া, এই চারটি আমার দেওয়া ছিল। আমরা জাস্ট এখানে বের করব পপুলেশন ডেন্সিটি আর গ্রেড। এই গ্রেডটা বিষয়টা আমি পরে আসছি, নেক্সট টেবিলে যখন আমরা আসছি তখন আলোচনা করব কিভাবে আমরা পপুলেশন ডেন্সিটি বের করি, পপুলেশনকে এরিয়া দিয়ে ভাগ করে। দেখো এখানে সেটাই লেখা আছে, পপুলেশন বাই এরিয়া, মানে পি বাই এ, মানে পি এখানে পপুলেশনকে ইন্ডিকেট করছে, এ মানে এখানে এরিয়াকে ইন্ডিকেট করছে। এটাকে এটা দ্বারা ভাগ করলে যে মানটি বেরোবে সেটি হচ্ছে পপুলেশন ডেন্সিটি। অর্থাৎ প্রত্যেকটি জেলার আমি এখানে পপুলেশন ডেন্সিটি বের করতে পারি, কোথায় ঘনত্ব কম কোথায় ঘনত্ব বেশি, এই মানগুলি দিয়েই আমি সহজে বুঝতে পারবো। এবার এই মানগুলির উপর ভিত্তি করে আমি যখন মানচিত্র অঙ্কন করব, তখন হালকা ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আমার ছবিটাকে চিত্রায়িত করতে হবে। চলো প্রথমটা বের করে দেখে নিই। দেখো নর্থ 24 পরগনা 1008285 ডিভাইডেড বাই কত দিয়ে? 4094 ইকুয়াল টু দা 2462.83। এবার এখানে যখন আমি লিখবো জনঘনত্ব, একটু খেয়াল রাখবে জনঘনত্ব কোনো সময় তো দশমিকে হয় না, তাই সবসময় এই মানটিকে আমরা রাউন্ড ফিগারে লিখে নেবো। তাহলে এখানে বেরিয়েছে আমার 2462.8। খেয়াল রাখবে দশমিকের পর যদি এখানে 5-এর অধিক হয়, তাহলে এখানে 1 বাড়িয়ে নেবে, এই সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেবে। আর যদি দশমিকের পর এখানে 5-এর কম হয়, তাহলে যে সংখ্যাটি দশমিকের আগে আছে তুমি সেটিকেই এখানে লিখবে। এখানে 2462.8 রয়েছে, তাহলে আমি এখানে লিখবো কত? 2463। যদি এটা 2462.23 বা 4 যাই থাকতো, আমি এটা কিন্তু 2462 লিখতাম। খেয়াল রাখবে দশমিকের পর 5-এর বেশি না কম, 5-এর বেশি হলে 1 বাড়াবে, 5-এর কম হলে যেটি আছে সেটি লিখবে। তাহলে এখানে লিখে দাও 2462, সরি 60। বেশ, একটা আমি বের করে দেখে নিই পরের মানটি কত আছে। দেখো 8153176 ডিভাইডেড বাই 9960 ইকুয়াল টু, দেখো 818.59। এটাকে আমি কত লিখবো? 819 লিখবো, কারণ এখানে দশমিকের পর 1 বেশি রয়েছে। বেশ, 819। বেশ, আমি কাজগুলো সম্পন্ন করে ফেলি। দেখো আমার প্রত্যেকটি মান বেরিয়ে গেছে পপুলেশন ডেন্সিটি। তোমরা এগুলো ক্যালকুলেট করে নাও, পপুলেশনকে এরিয়া দিয়ে ভাগ করলেই আমরা এই মানগুলো পেয়ে যাব। এই গ্রেডের লাইনটা আমি পরে আসছি। চলো এরপর আমরা যেটা করব, আমরা কতগুলি ক্লাসে ভাগ করব, যে কতগুলি জোন করব, যে 200 থেকে 300, 300 থেকে 400, এরকম কতগুলি জোন করব সেটা আমরা বের করার জন্য, দেখো ট্যাবুলেশনের সময় তোমরা একটা ফর্মুলা পড়েছিলে, নাম্বার অফ ক্লাসেস 1 + 3.322 log n। এখানে n কত? 18টি জেলা রয়েছে আমার, তাহলে n এখানে
18। ক্যালকুলেশনটা করে দেখে নিই। 1 প্লাস 3.322 লগ 5.17001। ওকে, এখানে লিখে নিই। বেশ, তাহলে এটাকে আমি রাউন্ড ফিগার ধরবো কত? রাউন্ড ফিগার ধরে নেব 5। এবার 5টি হবে ক্লাস, অর্থাৎ 5টি শ্রেণীতে আমি ভাগ করব। এদের মধ্যে ইন্টারভ্যাল কত হবে, কি করে বের করব? এটা আমরা শিখে এসেছি ট্যাবুলেশনের সময়। দেখো ফর্মুলাটা, হাইয়েস্ট ডেন্সিটি মাইনাস লোয়েস্ট ডেন্সিটি বাই নাম্বার অফ ক্লাসেস। নাম্বার অফ ক্লাসেস আমি অলরেডি পেয়ে গেছি, কত? 5। নাম্বার অফ ক্লাসেস 5 পেয়ে গেছি, অর্থাৎ 5। হাইয়েস্ট ডেন্সিটি লোয়েস্ট ডেন্সিটি আমি এক্ষুনি ক্যালকুলেট করলাম। এর মধ্যে হাইয়েস্ট কত? দেখো এর মধ্যে খুঁজলে এই ভ্যালুটি হাইয়েস্ট দেখাচ্ছে। তাহলে এখানে 18টি জেলা আছে, তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে 3300, আর লোয়েস্ট রয়েছে এর মধ্যে দেখো 468। এই যে পুরুলিয়া 468, এখানে সেটি লেখা হলো 3300 468। দেখো হাইয়েস্ট ডেন্সিটি 3300 মাইনাস লোয়েস্ট ডেন্সিটি 468 ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস কত? 5। সেটিকে ভাগ করলে আমি পাবো 566.4। এটা তোমরা ক্যালকুলেট করে নিও ক্যালকুলেটারে। এটাকে আমি রাউন্ড ফিগার ধরবো কত? এটাকে আমি ধরে নাও রাউন্ড ফিগার ধরে নিলাম 600। অর্থাৎ আমি মোট 5টি ক্লাস করব, যাদের মধ্যে ব্যবধানগুলো থাকবে 600 করে। আমার এখানে লোয়েস্ট মান রয়েছে 468, তাহলে আমাকে যখন আমি ক্লাস বাউন্ডারি তৈরি করব তখন আমাকে নিশ্চয়ই এই মানের থেকে একটু কম মান দিয়ে শুরু করতে হবে। আমি 450 দিয়ে শুরু করতে পারি, আমি আমার হিসাবের সুবিধার জন্য এখানে 400 দিয়ে শুরু করলাম। তাহলে 400 থেকে একটি ক্লাস কত করে? 600 করে। তাহলে 400 সঙ্গে 600 কত? 1000। এই রকম করে ভিত্তি করে আমি 5টা ক্লাস তৈরি করব। দেখো আমি নিচে রেডি করে রেখেছি, এই যে 400 থেকে 1000, 600 করে ডিফারেন্স ছিল, মোট 5টি ক্লাস। দেখো 1 2 3 4 5, 5টি ক্লাস তৈরি হয়েছে আমার। 400 থেকে 1000, 600 করে ইন্টারভাল, দুটোর মধ্যে ব্যবধান। 1000 থেকে 1600, 1600 থেকে 2200, 2200 থেকে 2800, 2800 থেকে 3400। এইগুলিকে আমি নাম দিয়েছি গ্রেড 1 2 3 4 5। অর্থাৎ যে সমস্ত ক্লাসের বা জেলার ঘনত্ব 400 থেকে 1000-এর মধ্যে, ক্লাস ইন্টারভাল মানে কিন্তু এখানে ডেন্সিটি, এগুলো কিন্তু ঘনত্ব। 400 থেকে 1000 ঘনত্ব যে, তাকে আমি 1 নম্বরে গ্রেডে রাখছি। 1000 থেকে 1600-এর মধ্যে যে, তাকে আমি 2 নাম্বার গ্রেডে রাখছি। বিষয়টাকে সহজ করে বলি, দেখো 400 থেকে 1000-এর মধ্যে ডেন্সিটি কার কার রয়েছে। আমি দেখো প্রথমেই এই টেবিলটা তৈরি করেছিলাম, এখানে গ্রেড আমি এটা এখনো লিখিনি। আমার প্রথম টেবিলেই যেটা এলো 400 থেকে 1000, তাকে আমি ফার্স্ট গ্রেডে রাখছি। এটা আমরা খুব সহজেই পেলাম। তাহলে 400 থেকে 1000 এখানে খুঁজি কি আছে, দেখো এটা 400 থেকে 1000-এর মধ্যে পড়ছে, তাহলে এটি আমি লিখবো ফার্স্ট গ্রেড। 400 থেকে 1000 পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়ছে না, এটি পড়ছে, তাহলে এটি লিখবো আমি ফার্স্ট। এইভাবে আমি সম্পূর্ণটা ফিল আপ করবো। এবার আমি চলে আসবো 1000 থেকে 1600। 1000 থেকে 1600 কোনগুলি রয়েছে, দেখো 1000 থেকে 1600 আছে না, 1000 থেকে 1600 আছে, তাহলে এটাকে আমি লিখবো সেকেন্ড। এইভাবে আমাকে পুরো ক্লাসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা আমি চলে আসি একটা লাস্টেরটা দেখে নিই, ফিফথ গ্রেড কোনটা হবে? 2800 থেকে 3400। দেখো 2800 থেকে 3400 কোন মানটি রয়েছে? 2800 থেকে 3400, দেখো এই মানটি রয়েছে। আর কোনো মান আছে 2800 থেকে 3400-এর মধ্যে? নেই, তাহলে এটিকে আমি রেখেছি কি ফিফথ। কারণ এখানে আমি কি করেছি 2800 থেকে 3400 ফিফথ, কিভাবে 2200 থেকে 2800 ফোর্থ। আমাকে এইভাবেই প্রত্যেকটি গ্রেডের কলামটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে কিছুই নয়, এখানে জাস্ট আমাকে 400 থেকে 1000-এর মধ্যে কোনগুলি আছে তার পাশে পাশে 1 লিখতে হবে, 1000 থেকে 1600-এর মাঝে কোনগুলি তার পাশে 2, 1600 থেকে 2200 সেটি হচ্ছে থার্ড গ্রেডের অন্তর্ভুক্ত, তেমনি একইভাবে 2800 থেকে 3400 সেটি হচ্ছে ফিফথ গ্রেডের অন্তর্ভুক্ত। এই হিসাবে আমি এটি কমপ্লিট করব। আমি এটা কমপ্লিট করে ফেলি। বেশ, এটা আমি গ্রেডগুলো কমপ্লিট করে ফেললাম, কোনটি কোন গ্রেডের মধ্যে পড়ছে লিখে দিলাম। চলে এসো নেক্সট টেবিলটায় কি ছিল, রিপ্রেজেন্টেটিভ স্টেশন, কোন স্টেশনগুলি 400 থেকে 1000-এর মধ্যে পড়ছে। এখানে আমি এক্ষুনি করলাম 400 থেকে 1000-এর মধ্যে যেগুলি 1, অর্থাৎ 2 নাম্বার স্টেশনটি পড়ছে, তাহলে আমি এখানে লিখে দেবো 2। আর কোনটি পড়ছে 400 থেকে 1000-এর মধ্যে, অর্থাৎ 1 নাম্বার, দেবো 1 নাম্বার। কোনটি এটি? 5, 5 নাম্বার স্টেশনটি 1 নাম্বারের মধ্যে পড়ছে। 11 নম্বর স্টেশনটি 1 নম্বরের মধ্যে পড়ছে।
12, 13, 14, 15, 16 এগুলি সবই 1 নম্বরের মধ্যে পড়ছে। 17, 18 এগুলো সবই 1 নম্বরের মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে আমি পরপর পরপর সেই সংখ্যাগুলো লিখে দেবো, যে যে স্টেশন আমার এখানে 1 নম্বরের ঘরে পড়ছে আমি লিখে দিই। বেশ, এটা লেখা হয়ে গেল। এবার দেখো সেকেন্ড গ্রেডের মধ্যে পড়ছে 1000 থেকে 1600। এই 1000 থেকে 1600-র মধ্যে কোন কোন স্টেশনগুলি পড়ছে? চলে এসো 1000 থেকে 1600, দেখো সেকেন্ড গ্রেড, এই যে 1000 থেকে 1600 সেকেন্ড, অর্থাৎ 3 নাম্বার স্টেশনটি পড়ছে। 4 নাম্বার স্টেশনটি পড়ছে সেকেন্ড গ্রেড। 7 নাম্বার স্টেশনটি পড়ছে সেকেন্ড গ্রেড। 8 নাম্বার স্টেশনটি পড়ছে সেকেন্ড গ্রেড। 10 নাম্বার স্টেশনটি পড়ছে সেকেন্ড গ্রেড। আর আছে? আর নেই। তাহলে এইগুলি লিখতে হবে আমাকে। তাহলে আমি প্রথম কি পেলাম? 3, 4, 7, 8 এবং 10। আমি লিখে দিই এখানে 3, 4, 7, 8 আর 10। দেখো 7, 8, 10। বেশ বেশ, নেক্সট আছে দেখো 1600 থেকে 2200, অর্থাৎ থার্ড গ্রেড। কোনটি পড়ছে? থার্ড গ্রেড, এই যে একটি আছে 6 নাম্বার স্টেশনটি। আর আছে থার্ড? আর নেই। তাহলে এখানে লিখে দাও 6। বুঝতে পেরেছো আশা করি কি করছি কাজটা আমি। তারপরে 2200 থেকে 2800-র মধ্যে ফোর্থ গ্রেড কোনটি রয়েছে? ফোর্থ, বা এই দেখো ফোর্থ পেয়েছি, এই যে ফোর্থ 1 নাম্বার। তাহলে লিখে দাও 1 নাম্বার স্টেশন যেটি, এই যে সিরিয়াল নাম্বার 1, এটি হচ্ছে ফোর্থ। আর একটি রয়েছে 5 নাম্বার, এই যে ফিফথ গ্রেড, দেখো হাওড়া, অর্থাৎ 9 নাম্বার স্টেশন। 9 লিখে দাও এখানে 9। এইভাবে টেবিলটি আমাকে কমপ্লিট করতে হবে। এখানে নাম্বার অফ স্টেশন আছে, মানে মোট কটি স্টেশন পেলাম আমি এখানে? এখানে মোট আমি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি স্টেশন পেয়েছি। তাহলে আমি এখানে লিখে দেবো 10। নাম্বার অফ স্টেশন কটি? 10টি। তারপরটি কটি? তারপরটি 5টি। তারপরেরটি একটি, একটি, একটি। মোট কটা হলো? 10, 5, 15, 16, 17, 18। আমার মোট তথ্য ছিল কতগুলি? 18টি। বোঝা গেল? এইভাবে আমাকে ক্যালকুলেশনটি কমপ্লিট করতে হবে। এই যে জোনগুলো আমি পেলাম গ্রেড, এর উপর ভিত্তি করে আমাকে এখানে ছায়াপথ অঙ্কন করতে হবে। বেশ, তোমাকে এরকম একটা মানচিত্র দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়। আর তুমি যখন ফাইনাল শিটে করবে তোমাকে এই মানচিত্র কিন্তু লাইট ট্রেস করতে হবে। লাইট ট্রেস করার সময় খেয়াল রেখো বাউন্ডারিগুলো, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, সিটি ব্লক বাউন্ডারি, ওয়াটার বডিজ বাউন্ডারি। বারবার বলে দিচ্ছি, উত্তরে রয়েছে সিকিম, এখানে রয়েছে আসাম, এখানে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এগুলো কি? এগুলো সবই স্টেট বাউন্ডারি। অর্থাৎ এই স্টেট বাউন্ডারিগুলোর ক্ষেত্রে এই লাইনটি হবে লাইন ডট লাইন। ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোথায় কোথায় হবে? ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখো এই জায়গাটায় হবে ভুটান, এখানে হবে নেপাল, আর এই জায়গাগুলো হবে বাংলাদেশ। এটা হবে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। প্রায় একই রকম লাইন ডট লাইন, এটা একটু মোটা কালি হবে। ভেতরে ভেতরে দেখো ডিস্ট্রিক্টের বিভাজন রয়েছে, এখানে তোমরা এইভাবে করবে। এর ভেতরে যদি সিটি ব্লক থাকে সেখানে এইভাবে করবে। নিচে দেখো ওয়াটার বডিজ আছে, এখানে স্ট্রেট লাইন দিয়ে অঙ্কন করবে। এই মানচিত্রের উপর ভিত্তি করে তোমাকে এই যে 5টি আমি জোন করলাম, অর্থাৎ 5টি ক্লাস করলাম, অর্থাৎ ঘনত্বের উপর ভিত্তি করে যে 5টি বিভাজন করেছি, এই বিভাজনগুলো তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। চলে এসো আমরা ম্যাপে চলে যাই। এই যে মানচিত্র, আমি এখানে ইন্ডেক্সটা ড্র করে রেখেছি, তোমাদের কাজটা করতে সুবিধা হবে। দেখো এখানে ইন্ডেক্স কি মানগুলো দেখাচ্ছিলাম, আমরা ঠিক যে ভ্যালুটা এখানে পেয়েছিলাম, এই যে ক্লাস ইন্টারভাল বা জনঘনত্ব যেগুলি 400 থেকে 1000, 1000 থেকে 1600, এই মানগুলি দেখো এখানে লেখা রয়েছে। 400 থেকে 1000, 1000 থেকে 1600, 1600 থেকে 2200, 2200 থেকে 2800, 2800 থেকে 3400। এই সংখ্যাগুলো কি? পার্সেন্টস পার স্কোয়ার কিমি, মানে হচ্ছে পপুলেশন ডেনসিটি। এর উপর ভিত্তি করে আমরা যেগুলো পেয়েছি আমরা এইভাবে প্রেজেন্ট করব। আমরা এখানে রং দিয়েও করতে পারি, আমরা এখানে ছায়াপথ দিয়েও করতে পারি। আমরা এখানে কাজটি যেটা করব সেটা ছায়াপথ দিয়ে করব। মানে এই যে দেখো দুটি দাগ 400 থেকে 1000, অর্থাৎ ঘনত্ব কম। 1000 থেকে 1600, এখানে দেখো ঘনত্বটা বেশি। 1600 থেকে 2200, এটা দেখো ঘনত্বটা আরো বেশি। অর্থাৎ যত ধীরে ধীরে ঘনত্বটা বাড়ছে সেই অনুযায়ী আমাকে এই মানচিত্রে বা রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ যে জেলায়, চলে আসো এখানে, এই যে 400 থেকে 600-র মধ্যে, অর্থাৎ ফার্স্ট গ্রেডের মধ্যে বলছে, এই যে এই জেলাটি ধরে নাও পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ 400 থেকে 600 এই জেলাটি পড়ছে। আমি যখন মানচিত্রে পশ্চিম মেদিনীপুর ড্র করব, মানে এই জায়গাটা, সেটার হ্যাশটা হবে এই রকম ভাবে।
চলে এসো সেকেন্ড গ্রেডের কোনো একটি উদাহরণ আমি দেখি। 1000 থেকে 1600-র মধ্যে কে রয়েছে সেকেন্ড? এই যে ধরে নাও নদিয়া, 1000 থেকে 1600-র মধ্যে রয়েছে, 1316। তাহলে এইটির ক্ষেত্রে আমাকে এরকম অঙ্কন করতে হবে। তোমরা যখন কাজটি করবে দেখো দুটো লাইন টানা হয়েছে, তার মাঝে একটি লাইন আমি যোগ করে দিয়েছি। এর পরেরটায় যখন জনঘনত্ব বাড়াবো তখন দেখো এই লাইনটাই টানবো, তার মাঝে আরো দুটি করে আমি লাইন ড্র করে দিয়েছি। এইভাবেই আমি জনঘনত্বের মানে ছায়াপথগুলোকে অঙ্কন করেছি, তোমাদের আঁকার সুবিধা হবে। অর্থাৎ এই জায়গাটায় নদীয়াতে আমাকে এই রকম অঙ্কন করতে হবে। চলে এসো 3 নাম্বারে দেখে নিই আর একটা। 3 নাম্বার, আর এই যে থার্ড, হুগলি। এই যে হুগলি, এই হুগলিটা এই যে এইটার ক্ষেত্রে আমার হবে 1600 থেকে 2200। এটার ক্ষেত্রে ডেনসিটিটা এরকম হবে, অর্থাৎ প্রত্যেক জেলায় তোমাকে এমনভাবে ডেনসিটি অঙ্কন করতে হবে। কিন্তু এইভাবে পুরো কাজটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই কাজটাকে আমি আর একটু সহজভাবে করে দেবো। দেখো আমরা সহজভাবে করার জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে যে এই লাইনটা টানার পর দেখো প্রত্যেকটা আমি একটা করে লাইন অ্যাড করেছি। এটা আমি মাঝে একটা লাইন অ্যাড করেছি, এটা যখন টেনেছি এইটাকে তুলেছি, দেখো এইটাকে তুলেছি, এর মাঝে আর দুটো লাইন অ্যাড করেছি, দেখো এরকম। এইটা থেকে যখন আর একটা আমি বাড়িয়েছি তখন দেখো এই গ্যাপগুলোর মাঝে আরো একটা করে আমি লাইন অ্যাড করেছি। এইটা থেকে যখন আবার আমি এইটাই এসেছি তখন দেখো এই গ্যাপগুলির মধ্যে আমি আবার একটি লাইন অ্যাড করেছি। অর্থাৎ যখন আমি প্রথমটা আঁকবো 400 থেকে 1000, একটা হিসাব করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 400 থেকে 1000-এর অধিক। অর্থাৎ প্রত্যেকটা ঘরেই কিন্তু আমার এইটাকে আঁকতেই হচ্ছে। ভালো করে ভেবে দেখো যে কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমার এর থেকে বেশি হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে। অর্থাৎ যে সব থেকে কম সে 400 থেকে 1000, সেটা কিন্তু আমাকে প্রত্যেকটা ঘরেই অঙ্কন করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা ঘরের মানে কিন্তু 400-র অধিক। আচ্ছা আমি কাজটা একটা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি অঙ্কন করেছি প্রথম ইন্ডেক্স যেটা 400 থেকে 1000, প্রত্যেকটি জেলায় তো 400 থেকে 1000-এর অধিক, তার কমে তো নেই। তাহলে আমাকে প্রথম যে লাইনটা সেটা অঙ্কন করতেই হচ্ছে। বেশ, এরপরে আমাকে 1000 থেকে 1600-র মধ্যে কোনগুলি অঙ্কন করতে হচ্ছে? দেখো 2 নাম্বার গ্রেডে কোনগুলি ছিল? 3, 4, 7, 8, 10, এইগুলি। এই 5টি স্টেশন ছিল 3, 4, 7, 8, 10। কোনগুলি? এই যে 3, 4, 7, 8 আর 10, অর্থাৎ বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর আর মালদা। এই 5টি জেলার ক্ষেত্রে আমাকে এবার এই বাকিগুলি অঙ্কন করতে হবে। তাহলে আমি আরেকটা জিনিস খেয়াল রাখবো, দেখো এর পরের যে আমরা সেটটা আঁকবো সেগুলোর কিন্তু সবই এইগুলোর অধিক। ভালো করে ভাবো যে এই কটি বাদ দিয়ে, এই কটি বাদ দিয়ে আমি পরের সব জেলাগুলোই এর পরের সেটটাকে ড্র করব। অর্থাৎ এই যে সেটটা রয়েছে আমার, এই সেটটাকে আমি ড্র করব এই জেলাগুলিকে বাদ দিয়ে, এই নাম্বারের জেলাগুলি বাদ দিয়ে। কারণ কি? কারণ এগুলো সবই 400 থেকে 1000-এর মধ্যেই অন্তর্ভুক্ত, অর্থাৎ যেটা আমি অলরেডি টেনে ফেলেছি। অর্থাৎ এই কটাকে যদি আমি বাদ দিই তাহলে সবগুলোই আমার এইগুলোর অন্তর্ভুক্ত হবে, বিশেষ করে এইটির। চলো আমরা কাজটি কমপ্লিট করি। 3, 4, 7, 8, 10 যেটা আমরা এক্ষুনি দেখলাম। 3, 4 অর্থাৎ বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর আর হচ্ছে মালদা, এই কটি জেলা। বেশ, চলে আসো। দেখো আমি অঙ্কন করেছি সেই 5টি জেলা। কি কি পেয়েছিলাম সেই 5টি জেলা? বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা। কিন্তু দেখো আমি বাকি কিছুগুলোতেও করেছি, হুগলিতে করেছি, হাওড়াতে করেছি, উত্তর 24 পরগনা করেছি। কেন করলাম? কারণ কি? কারণ এই 5টি ছাড়াও, এই 5টি তো আছেই, এই 5টি ছাড়া বাকি যে জেলাগুলি হচ্ছে, এই 5টি ছাড়া বাকি যে জেলাগুলি থাকছে 6, 1, 9, এটি তো স্বাভাবিকভাবেই এর চেয়েও অধিক। অর্থাৎ আমাকে তো এই দাগগুলো টানতে হবেই, তার জন্য আমি একইভাবে একটি টেনে নিয়েছি। এরপরে কি করব? এরপরে দেখো 6, 1 এবং 9, 6-এর ডেনসিটি কোনটি? এর থেকে অধিক হবে, অর্থাৎ এটি হবে। তারপরে 1-এর ডেনসিটি কোনটি হবে? এটি হবে। 2800
থেকে 3400 ডেন্সিটি কোনটি হবে? 9 নম্বর স্টেশনের হবে। বেশ, আমরা এক এক করে করে নিই। দেখো দেখো এই তিনটি জেলায় এবার আমরা কাজটা করলাম। কেন? চলে এসো। 6, 1, 9 কে কে আছে? 6 আছে হুগলি, নর্থ 24 পরগনা, আর 9 হচ্ছে হাওড়া। এই তিনটি তো অবশ্যই এর থেকে অধিক, তার জন্য আমি তিনটিতেই করলাম। এবার চলে আসো, দেখো 6 নাম্বার থার্ড পজিশন আমার কমপ্লিট হয়ে গেল। তিনটে সেট দেওয়া কমপ্লিট। দেখো এই যে 1 নাম্বার সেট, সব থেকে বেশি বেশি গ্যাপ এইটি, তারপরে দেখো মাঝারি গ্যাপ এটি, তারপরে দেখো ঘন ঘন গ্যাপ এটি। কিন্তু তিনটি জেলায় তো এই মানটি নেই। 1600 থেকে 2200 কটি জেলায় আছে? মাত্র 6 নাম্বার জেলায় আছে। 6 নাম্বার জেলাটি ছিল হুগলি জেলা। তাহলে হাওড়া আর নর্থ 24 পরগনায় এর থেকে বেশি ঘনত্ব রয়েছে। হাওড়া এবং নর্থ 24 পরগনায় এর থেকে বেশি ঘনত্ব রয়েছে, এইটি এবং এইটি। তাহলে আমাকে এই দুটি জেলাতে এরকম টানতে হবে। চলো টেনে দিই। এ দেখো হলো। কিন্তু দুটি জেলায় তো আমার 2200 থেকে 2800 নেই। 2200 থেকে 2800 শুধুমাত্র 1 নাম্বার জেলাটিতে আছে। 1 নাম্বার জেলাটি কি ছিল? নর্থ 24 পরগনা ছিল, অর্থাৎ শুধু এটি ছিল। তাহলে এখানে কি? এখানে এর থেকেও বেশি ঘনত্ব, 2800 থেকে 3400। দেখো এই যে 3300 রয়েছে। আমি এখানে টেবিলে কি করেছি? 9 নম্বর স্টেশন 2800 থেকে 3400, এই যে 3300। তাহলে এটি ওটির চেয়েও অধিক, অর্থাৎ এটার থেকেও এ অধিক, অর্থাৎ আমাকে এই সেটটা দিতে হবে। তা আমি এই সেটটা বাড়িয়ে দিলাম। দেখো, অর্থাৎ এইভাবে তোমাকে কাজটি সম্পন্ন করতে হবে। আমি এখানে সমান্তরালভাবে টেনেছি মানে এই নয় যে তোমাকেও এমনভাবে টানতে হবে। তুমি এটিকে তির্যকভাবেও টানতে পারো, অর্থাৎ এরকম এরকম ভাবেও সমান্তরাল লাইন ধরে তির্যকভাবে অঙ্কন করতে পারো, সমান্তরালভাবেও অঙ্কন করতে পারো, উলম্বভাবেও অঙ্কন করতে পারো। কিন্তু গ্যাপগুলো যেন সমান হয় সেটি মাথায় রাখবে, নাহলে এইভাবে পৃথক ঘনত্ব কিন্তু বোঝানো যাবে না। এবার তুমি তোমার তথ্যের সঙ্গে মিলিয়ে নাও। দেখো আমার ম্যাপের এই স্টেশনগুলি 2, 5, 11, 12, 13 করে এই যে স্টেশনগুলি সবগুলি কিন্তু 1 নাম্বার গ্রেডের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ঘনত্ব সব থেকে কম, 400 থেকে 1000। দেখো এই জেলাগুলি ঘনত্ব সব থেকে কম, যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, এগুলি হচ্ছে বীরভূম, এগুলি হচ্ছে সবই তোমার 400 থেকে 1000-এর অন্তর্ভুক্ত। বেশ, 1000 থেকে 1600-র অন্তর্ভুক্ত কোনগুলো? দেখো এই যে এইগুলো: মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, তোমার পূর্ব মেদিনীপুর, হুগলি। দেখো মিলিয়ে নাও, 5টি স্টেশন ছিল, 3, 4, 7, 8, 10। দেখো 3, 4, নদিয়া, পূর্ব মেদিনীপুর আর মালদা। দেখো এই যে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর আর মালদা। এই যে মালদা, নদিয়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই 5টি। 1, 2, 3, 4, এই 5। এটি হচ্ছে আমার 1000 থেকে 1600-র মধ্যে। এরপরে এর থেকে বেশি কোনগুলি রয়েছে? এর থেকে বেশি রয়েছে 6 নাম্বার, অর্থাৎ 1600 থেকে 2200। কে ছিল 6 নাম্বার? হুগলি। চলে আসো, এই যে 1600 থেকে 2200। দেখো এই যে এই গ্যাপটি, এরকম এরকম গ্যাপ রয়েছে। তাহলে 3 নাম্বার গ্রেডের কাজ আমার কমপ্লিট হলো। চলো 4 দেখি কি ছিল। 4তে ছিল 1 নাম্বার স্টেশন, মানে হচ্ছে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা দেখো এর থেকে বেশি। এই যে লাস্ট ছিল দেখো হাওড়া, 5 নাম্বার গ্রেড। দেখো চলে এসো 5 নাম্বার, এই যে 9 নাম্বার, 2800, 3400, 9 নাম্বার স্টেশন হাওড়া। দেখো এর থেকে বেশি। এইভাবে আমাকে গোটা কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। এবার তুমি নিজে দেখেই বুঝতে পারছো যে ছবিটার কোথায় ঘনত্ব বেশি, কোথায় জনঘনত্ব কম। বেশ, আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এখানে ইন্ডেক্সের কাজটা তোমরা কমপ্লিট করবে। ইন্ডেক্স পার্সনস পার স্কোয়ার কিমি লিখে দেবে। এখানে লিখে দেবে সোর্সটা আমরা লিখে দিই। সোর্স কি ছিল আমার টেবিলে? সেন্সাস অফ ইন্ডিয়া 2011, এখানে লিখে দিতে হবে।
বেশ, চলো আর কি, এখানে নর্থ লাইন যদি না থাকে নর্থ লাইন দিয়ে দেবে, যদি এক্সটেনশন দেওয়া থাকে নর্থ লাইনের প্রয়োজন নেই। আর স্বাভাবিকভাবে এখানে স্কেল অঙ্কন করবে, তোমার মানচিত্র যেটি প্রেজেন্ট করা হয়েছে সেখানে যে স্কেল রয়েছে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গের মানচিত্রের নিজস্ব স্কেল, সেই স্কেলটি এখানে ড্র করবে। আর এখানে বাউন্ডারিগুলোর লিজেন্ডটা দেবে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি কেমন হয় সেই লিজেন্ডটা এখানে দেবে। এখানে ইন্ডেক্স অঙ্কন করবে। আমাদের এখানে প্রপার হেডিং দিতে হবে, ক্লোরোপ্লেথ ম্যাপ এখানে কি প্রেজেন্ট করছি, চলো আমি এটা লিখে নিই। বেশ, দেখো লিখে নিলাম, ক্লোরোপ্লেথ ম্যাপ শোয়িং পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। কত সালের তথ্য ছিল, 2011 সালের তথ্য, এটি এখানে লিখে দেবে। নর্থ লাইন যদি না থাকে নর্থ লাইন দেবে, যদি তোমার এক্সটেনশন থাকে প্রয়োজন নেই। এখানে প্রপার স্কেল দেবে, এখানে সোর্স থাকলে সোর্স দেবে, এখানে ইন্ডেক্স দেবে। আর এইভাবে মানচিত্রটাকে ড্র করবে। একবার তোমরা পজ করে পুরো জিনিসটা তুলে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থেকো সকলে।